হ্যালো ভিউয়ার্স, আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা চীনা হাঁস অথবা পাতি হাঁস অথবা মুরগি, যত হাঁস মুরগি প্রজাতির যে একটা কমন রোগ আছে, পা পড়া রোগ, যে ল্যাংড়া হয়ে যায় পাও, বিশেষ করে হাঁসের ক্ষেত্রে বেশি হয় এই রোগটা। চীনা হাঁস, পাতি হাঁস অথবা যত হাঁস প্রজাতি আছে, রাজাহাঁস, এই যে একটা রোগ, এই খামারি যারা নতুন খামারি, যে এই পা পড়া রোগটা একটা প্রধান রোগ। মানে এই রোগটার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খামারে টেনশনে থাকে। যারা নতুন তারা বেশি টেনশনে থাকে। তো আজকে এই ভিডিওটা দেখার পরে বা আমি যে ওষুধের নাম বলে দিব, এইটা আপনি খাওয়াইলে 100% আপনার হাঁসের পা পড়া রোগ, মানে ল্যাংড়া হয়ে যায়, কাজ করে না, পা একদম অবাস হয়ে যায়, এই যে গিট ফুলে যায় পার, এই রোগগুলো আর হবে না। 100 ঠিক হয়ে যাবে, রোগ হওয়ার পরেও ঠিক হয়ে যাবে এই যদি এই ওষুধগুলো দেন। প্রথমত আমরা যেটা ভাবি যে হাঁসের যে পা পড়া রোগটা হয়, মানে পা ল্যাংড়া হয়ে যায়, যেটা আমরা বলি এক কথায় প্যারালাইজ হয়ে যায়, তো এই রোগটা আমরা প্রথমত ভাবি যে ঠান্ডা লেগে হয়। বেশিরভাগ যারা নতুন তারা মনে করে যে ঠান্ডা লেগে, আর গ্রামের মানুষ বা আমার মাই বলে সবসময় এই রোগটা হইলেই যে কি বাত ধরছে, পা বাতে ধরছে, ওদেরকে গরম জায়গায় রাখ বা ওই কাপড় গরম করে এনে সেঁকা দে। ছোটোকালে দেখছি এরকম করে, কিন্তু আসলে যে এই রোগটা কেন হয় আমরা সেটাই জানি না। এই রোগটা আর কিছু দিয়ে হয় না, ক্যালসিয়ামের অভাব, ভিটামিন B1, B2, B6, ভিটামিন ডি এর অভাব। আপনি যদি হাঁসরে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের একটা ওষুধ খাওয়ান, তাহলে আপনার হাঁস একদম ঠিক হয়ে যাবে। প্রথম কথা হলো, এই হাঁসের বেশি রোগ হয়, মানে বেশি পা ল্যাংড়া রোগ হয় কী কারণে? যে হাঁসটা আপনি আটকাই পালতেছেন, একটা এরিয়া করে আটকাই পালতেছেন, কিন্তু আপনি ওদের খাবার দিতেছেন, যেমন ভুট্টা খাওয়াইতে আসেন, ধান খাওয়াইতে আসেন, কুড়া খাওয়াইতে আসেন, এইগুলো দিয়ে কিন্তু ও ভিটামিন B1, B2, 6 এই সব ভিটামিনগুলোর পুষ্টি উপাদান পাইতেছে না, আর ক্যালসিয়ামও পাইতেছে না। যেই হাঁসগুলো সারা থাকে, মাঠে ঘাটে সারা থাকে, ওরা কিন্তু ঠিকই খুঁজে ওদের ক্যালসিয়াম খাইয়ে ফেলায়। ক্যালসিয়ামের প্রধান উৎস হলো যে শামুক বা ডিমের খোসা, এই জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো হলো যে ক্যালসিয়ামের প্রধান উৎস। ওরা এই খাবারগুলো ঠিকই খাইতে পারতেছে, শামুকগুলো খাইতে পারতেছে। ওদের যেই সময় প্রয়োজন ওরা সেই সময় সেইটুকু ক্যালসিয়াম গ্রহণ করতেছে, কিন্তু আপনি আটকাই পারলে ওরা সেটি কিন্তু পাইতেছে না। অথবা আপনার বাসার আশেপাশে দিয়ে ঘোরে সবসময়, ও কয়দিন আর ক্যালসিয়াম খাবে? একটু জায়গায় ঘুরতে ঘুরতে 2-1টা ক্যালসিয়ামের টুকরা পাইলো আর খাইয়ে ফেলাইলো। সেই জন্য আপনার বাইরা দিয়ে ওদের ক্যালসিয়াম অ্যাড করতে হবে, ওষুধের মাধ্যমে ওদের ক্যালসিয়াম অ্যাড করতে হবে। যে হাঁসগুলো সারা থাকে এই হাঁসগুলোর খুব কম হয়, দেখা যায় 100 হাঁসে 2-1টা হয়। আর যেগুলো আপনি আটকাই পালবেন, ভালো খাবার দিতেছেন, আপনার কথা একটাই যে আমি ভালো খাবার দিতেছি, সব খাবারগুলোই দিতেছি, কিন্তু ক্যালসিয়ামের তারপরে এই সমস্যা হইতেছে, খাবারের ভিতরে আপনার সব পুষ্টি উপাদান ওরা পাইতেছে না। এই কারণেই ওদের এই সমস্যা হয়। 100 ক্যালসিয়াম দিয়ে এই সমস্যা হয়, অন্য কোনো রোগ নাই। অনেকে অনেক ভিডিওতে কইবে, দেখবেন যে হাঁসরে উঁচু জায়গায় খাবার দিতে হবে, আর নাহলে প্যারালাইস হয়, বিভিন্ন কজ দেবে, কিন্তু ওইগুলো কিছুই না। হাঁসরে আপনার ক্যালসিয়ামের অভাবের কারণে পা পড়া রোগ হয়, ভিটামিন B1, B2, আর ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম রোগ হয়। তো আপনি যদি প্রথম দিয়েই আপনার হাঁসে ক্যালসিয়াম খাবার দেন, তাইলে আর রোগটা হবে না। যে একটু শামুক খাওয়াইতেছেন বা শামুকের খোসা বাইঙ্গে দিতেছেন খাবারের সাথে, বা আপনি ডিমের খোসাগুলো গুঁড়ো করে দিতেছেন, তাইলে আর এই রোগগুলো হবে না। আর যদি একটু ভালো খাবার দেন, তাহলে আর এই রোগটা হবে না। আর যদি এই রোগটা একবার হয়ে যায়, আপনি যে ওষুধ ইউজ করবেন, আমি 2টা ওষুধের নাম বলে দিতেছি, আপনি এই ওষুধ 2টা খাওয়াইবেন 7 দিন, এর ভিতরে আপনার হাঁস একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু কথা আছে, প্যারালাইজ হওয়ার পরে যদি খাবার খায়, যে হাঁটতে পারতেছে না, কিন্তু এক জায়গায় আপনি খাবার দিলে বাড়িতে খাবার খাইতেছে, তাইলে এটা কিন্তু আপনার পা পড়া রোগী হয়েছে। আর যদি ওরা হাঁটতেও পারতেছে না, চুনো পায়খানা করতেছে সাথে, আবার তার সাথে যদি আপনার ওরা খাবার খাওয়া বন্ধ করে দিছে, এইটা কিন্তু তাহলে প্যারালাইসের রোগ না। এই রোগটা হলে যে তাহলে যে শুধু প্যারালাইস নেই, এর সাথে অন্য কোনো রোগ আছে, সেই কারণে হয়েছে, তাইলে আর এই ওষুধে কাজ হবে না। যদি দেখেন যে আপনার হাঁস প্যারালাইস হয়েছে, পার গিট ফুলে গেছে, অথবা হাঁটতে পারতেছে না, কিন্তু খাবার ঠিকই খাইতেছে, চুনো পায়খানা করতেছে না, ঠিকঠাক আছে, বা চুনো পায়খানা করতেছে কিন্তু যে খাবার খাইতেছে, তাইলে আপনার এই ওষুধে কাজ হবে। প্রথমেই আপনি ক্যালপ্লেক্স, আমি স্ক্রিনে দেখাই দিব, ক্যালপ্লেক্স নামে একটা ওষুধ আছে, ক্যালপ্লেক্স, এই ওষুধটা আপনি খাওয়াইবেন। এটা 120 টাকা দাম নেবে, বরিশালে অন্ততপক্ষে 120 টাকা দাম নেয়, বাইরে কয় টাকা কি দাম নেয় সেটা আমি জানি না। আর হলো থায়াবিন নামে একটা ওষুধ আছে, আর বা রিবোথাই, থায়াবিন অথবা রিবোথাই, দুইটাই একই। পিছনে দেখবেন ভিটামিন B1, B2, B6 লেখা আছে, যে এই 3টি উপাদান আছে এই ওষুধটার ভিতরে। এই ওষুধটা খাওয়াবেন, এই 2টা ওষুধ আপনি খাওয়াবেন। সাথে আপনি ভিটামিন ডি একটা ওষুধ দোকানদারে বললেই হবে যে ভিটামিন ডি দেন, চীনা হাঁসের জন্য বা হাঁসের জন্য একটা ভিটামিন ডি ওষুধ দেন। এই ওষুধগুলো আপনি খাওয়াবেন। প্রথমত ভিটামিন ডি আপনি ওই থায়াবিনের সাথে মিক্স করবেন না, ক্যালসিয়াম চলবে, ক্যালসিয়াম ওষুধটা চলবে, তার সাথে আপনি
2 দিন খাওয়াবেন থায়াবিন, বা সকালে থায়াবিন মিক্স করে দিলেন, আবার বিকালবেলা আপনি ভিটামিন ডি মিক্স করে দিলেন, তখন থায়াবিন বাদ। আবার পরের দিন সকালবেলা আপনি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি দিলেন, বিকালবেলা আবার ক্যালসিয়াম প্লাস থায়াবিন দিলেন। 1 লিটার পানিতে 1 ml, আপনার হাঁস অনুসারে, হাঁস যদি বেশি থাকে তাহলে 1 লিটার আর পানিতে আপনি 3 ml দিতে পারেন, 2 ml দিতে পারেন। সেইটা আপনার ওষুধের গায়ে লেখা থাকবে, আপনি সেইটা রেখে দিবেন, অথবা ডাক্তারই আপনারা বলে দিবে, ডাক্তার বা দোকানদারই আপনারা বলে দেবে কতটা দিবেন। তো এই অনুপাতে আপনি যদি খাবার দেন, এই ওষুধ দুটো খাওয়াইলে আপনার 100তে 100% হাঁস ঠিক হয়ে যাবে। এই প্যারালাইস রোগ কোনো টেনশনের কোনো কারণই নেই। প্যারালাইস রোগ নিয়ে আপনি প্রথমত কোনো যদি ভালো খাবার দেন, আর যদি হাঁসটা যদি শামুক অথবা যদি ডিমের খোসা এই জাতীয় খাবারগুলো ঠিকভাবে পায় আর সারা থাকে, তাহলে এই ওষুধটা হবে না। যদি আটকাই পেলেন, তাহলে আপনি খাবারের সাথে সুস্থ অবস্থায় এই ওষুধগুলো দিয়ে যাবেন, মাসে 7 দিন অন্তত পক্ষে দিয়ে যাবেন, কোনো সময় আপনার প্যারালাইস রোগ হবে না। তারপরেও যদি প্যারালাইস রোগ যাদের হয়ে গেছে আসেন, তাহলে আপনি এই ওষুধটা দিবেন। অবশ্যই হওয়ার কিন্তু 3 থেকে 4, যত তাড়াতাড়ি পারেন ওষুধ দিবেন। দেখবেন যে প্যারালাইজ বা খোরাইতে এসেছে বা গিট ফুলে গেছে, সাথে সাথে এই ওষুধটা দিবেন, বেশি টাইম নেবেন না। যদি আপনি 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস ওয়েট করে ফেলান হাসি, তাহলে কিন্তু এটা সুস্থ হওয়ার সম্ভাবনা ততই কমে যাবে। যত দ্রুত পারেন আপনি এই ওষুধটা ট্রাই করবেন।